প্রেমপ্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াই আমি আর ভালো লাগে না, হায় হায় লেখা পড়া ছেলের ভালো লাগে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। কথা কন, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, মোবাইল সেরা পোলার চলে না, হায় হায় মোবাইল সেরা মিয়ার চলে না। এ চাচা, এ চাচা, এ চাচা, এ কি তুই যা, ও দুইয়ে যাবে না, বিড়ি খেবে যাচ্ছে ও, আমি এখনই বুঝি না। আচ্ছা তোমরা তো আমার দেখছো যে আমার মাহফিলে আসা যায়, বসা যায়, যাওয়া যায়, পেশাব আসলে এখানে মুতবে। তুমি ভাবছো যে বাইরে আমি মানুষের দাওয়া ধরি আর এখানে ধরি অত হস্তা না, তুই আব্বাসের বেটা তোকে এখন ছেড়ে দিলাম, তুই আবার আয়, তোকে যদি আবার যাওয়া দেখি। ও মিস কল দিছে আরও চলে যেতেছে, ওখানে আমরা বুঝি না। মাথা একটু জোরে কর, নারে তাকবীর। কি জানে বলতেছিলাম, ও আসটাই নষ্ট করে দিয়ে গেল। কথাগুলি বোঝেন, দেখেন আমার কথা কোরআন আর হাদিসের সাথে মিল আছে কিনা। আচ্ছা সেই কথাটাই বলতেছি, তাহলে কি জানে বলতেছিলাম, মোবাইল। আমার ভাইয়ের আমার এই মোবাইল আল্লাহ নবী বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলতেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে বাদান হচ্ছে। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা, দিওয়ানা মোবাইল সারা চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। জোরকান ঠিক কিনে। আপনার ছেলে শিক্ষা অর্জন করুক, তার কাছে ফোন দেন, আমার দুঃখ নাই। তার বয়স যখন 20-25 হবে তার কাছে ফোন দেন। আর যে অপ্রাপ্ত এক নাই, এক কথা কয় কেটে রে, তুই কথা কইস কে? তোর তুই তো চার তোর গা দিয়ে রয়েছে, আমার গাও কামতেছে, বুড়ুর বুড়ু করতেছে। এদিক তাকান, কি জন্য বলতেছিলাম, মোবাইল। বাজর দিকে যত কথা কেউ কয়, কথা কেউ শুনলি কে মাথার থাকে। আচ্ছা আর এইগুলি কি আমি মুখস্থ করে আছি নাকি? মানে মানুষ মনে করে যে ওয়াজ খুব সহজ, অথচ এখানে যদি কওয়া যায় যে তুমি তাউজা তাসমিয়া বললো, বলবি লিলি মুইতে ভালোইবে, এখন তো ঠিক কবি মার হবারটা সরকম কি জানি মোবাইল। আমার ভাইয়ের আমার রসুল বললেন ইয়ার বলিন বিদ্যে উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিল তবে অস্বীত হবে। সেই অবস্থা হয়ে গেছে। কথা কন, আমাদের পান্নাপুর গ্রামের যদি 100টা যুবক যুবতী থাকে, ভালো করে শোনেন, 100 জন যদি যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। কথা পাও না কে? না ও কি করতেছে লাইনে থেকে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে, না তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ও বাপ মাক জাহান নামে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছি। দেখেন আল্লাহ এখানে কি বলতেছে, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? তাহলে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। জনগণ ঠিক কিনা? তাহলে কথা আল্লাহ বললো নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও, আর আমরা আহেল পরিবারকে কিভাবে বাঁচাবে যাচ্ছি? চাষতলে যায়া নানান ধরনের গল্প করি। রসুল বলছেন যে নিকৃষ্ট জায়গা হলো চাষতল। কি নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এক সাহাবীর বাড়িতে যা ডাক দিছে, ভাই আব্দুল্লাহ,
বাড়ির মধ্যে জবাব দিল আমার আব্বা বাড়ির নাই। বলে কোথায় গেছে? বলে আমার আব্বা গেছে বাজারে। কয় কখন আসবে? কয় জানি না, সকালবেলা ঢুকছে, সকালবেলা বের হয়েছে, কখন আসবে জানি না। আমার বাইরে আমার হরজত তোমার আর এক বাড়িতে যা। বলে ভাই যান আব্দুল সালাম কি আছেন? বলে কে? আমার আব্বা বাসায় নাই। বলে তোমার আব্বা কই গেছে? বলে আমার আব্বা গেছে বাজারে। বলে কখন আসবে? কয় এই তো মাত্র গেলে আসে সারিল। এবার কিছুক্ষণ দাঁড়া রইলেন, নবীর ওই সাহাবী আসলেন, বললেন ভাইজান কই গিয়েছিলেন? বলে আমি গিয়েছিলাম বাজারে। আপনি তো বাজারে গিয়েছেন, আল্লাহর নবী বলেছে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো আপনার বাজার, আর উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। জোরকন সুবহানাল্লাহ। এবার লোকটা বললেন ভাইজান আমি বাজারে যাই গেছি, কিন্তু নেকি কামাই করতে গেছি, আর জীবনের গুনাহ মাফ করবার জন্য গেছি। হযরত ওমর বলল ভাইজান আপনি ওই বাজারে গেলে আল্লাহ রসুল বলেছে বাজার হলো নিকৃষ্ট জায়গা, বাজারে যাইয়া আপনি নেকি কিভাবে কামাই করলেন আর গুনাহ কিভাবে মাফ করলেন? কয় বাজারে যাইয়া আমি যখন বাজারে যাইয়া দেখি একজন বসে চাষতলে বসে বাজারে বসে একজন অপরজনের নিন্দা করে। আপনার অপরজনের যখন নিন্দা করে একজন আর একজনের গিবত করতেছে, ওই সময় যা যদি বলি আস্তাগফিরুল্লাহ অথবা ইন্না লিল্লাহ এইটা যদি পড়ি, আল্লাহর নবী বলেছে লক্ষ লক্ষ সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরকন সুবহানাল্লাহ। আর লক্ষ লক্ষ সগীরা গুনাহ শুধু মাফ করবে না, আল্লাহ আমলনামায় লক্ষ লক্ষ আল্লাহ নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বলুন আমরা চাষতালে বাজারে যা গল্প করি কি করি না? এই যে বাস স্ট্যান্ডে যাই, বাস স্ট্যান্ডে গেলি একজন লোক, কিছু লোক আছে এই চাষতালে বসে চা খাচ্ছে, আবার আর এক চাষতালে যা কিছু লোক বসে ওখানে যা চা খাবে, আর একটা লোক কথা বললে ওই কথার আগে যা খায়া গল্পর মাথা খায়া দিবে। আছে না নাই? কথা কয় না রে, কি কোনো আছে না নাই? তারপরে একজন যা চা খাচ্ছে ওখানে যা বলছে সে লোক অর্ডার দিচ্ছে ভাই যে 2টা চা দেন, উনি যা বলছে হা আর একটা ধরলে না। এই ছোট লোকের বাচ্চাদের পরে তাতে খাস বানরের মতো কোট করে খাস দিছে বাঁচতে। আল্লাহ রসুল বলেছে তুহিব্বু, খালি খায়ও না মানুষে খাওয়ালো। কথা কয় না, কথা বাস্তব বলতেছি, আল্লাহ রসুলের কথা বলতেছি, হুজুর কথাই খারাপ বলতেছি। রসুল বলছে তুহিব্বু, খালি খায়ও না খাওয়ায়ও। একটা লোক রিক্সায় যাচ্ছে, আপনি একদিন টাকা দিবেন আর একদিন ওনা দিবে, এটি হলো মহব্বত। রসুলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবীজি আমল আপনার সবচাইতে বেশি সওয়াব আর মহব্বত বাড়ে কোন জায়গায়? রসুল বললেন মহব্বত বাড়ে মানুষকে আপনার দেখলেই সালাম দিবে, আড়াল হলো আবার দেখলে আবার সালাম দিবে। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো রসুল গো সালামে যদি মহব্বত বাড়ে আর কিসে মহব্বত বাড়ে? আল্লাহ রসুল বললে মানুষকে বেশি বেশি করে দাওয়াত খাওয়াবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আসবে বাদান টু। আর যদি বলে কুলহু আল্লাহু আহাদ, আর আহাদ যদি বলেন তাহলে আল্লাহ হয়ে যায় বাদান অদ্বিতীয়। জোরকন সুবহানাল্লাহ। কুলহু আল্লাহু আহাদ কেন বললেন? কুলহু আল্লাহু আহাদ কেন বললেন? কুলহু আল্লাহু সানি যদি বলতেন, কুলহু আল্লাহু সানি যদি বলতেন এখানে বাদান সানি হয়ে যাইতো, কিন্তু তা না বলে বলেছে কুলহু আল্লাহু আহাদ। আল্লাহ হলো অদ্বিতীয়, আল্লাহ হলো অদ্বিতীয়। ওরা বলেছে তোমার আল্লাহ কি ঘুমায়, তোমার আল্লাহ কি খায়? এবার আল্লাহ সুন্দর করে জবাব দিলেন আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার কোন। এখানে আল্লাহ লিখতে বাদান 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। তাহলে কি হইলো? আল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ লিখতে লাগে আলিফ লাম লাম হা, এর থেকে হয় বাদান আল্লাহ। আর ভগবান যদি লিখতে যান, ভগবান লিখতে বাদান 4টা অক্ষর লাগে ভ দন্তেন, তাহলে বাদান হয় ভগবান। আল্লাহর প্রথম অক্ষর যদি আলিফ যদি আপনি সারিয়ে দেন, আলিফ যদি সারিয়ে দেন, একটা আলিফ যদি সারিয়ে দেন, তাহলে 2টা লাম আর হা দিয়ে উচ্চারণ করেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আর একটা আলিফ সাইড
যদি আর একটা লাম সাইরা দেন তাহলে লাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর একটা লাম সাল্লান আলিফ সাল্লান লাম সাল্লান আর থাকে শুধু হু থেকে উচ্চারণ হয় হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তাহলে আল্লাহ বোঝা গেল, আল্লাহ দিয়ে বাদান আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায়। এখন ভগবান লিখতে পারেন 4টা অক্ষর লাগে। প্রথম অক্ষর হলো ব যদি ছাড়িয়ে দেন তাহলে হয় হলো বাদান আপনার যদি ভগবান থেকে যদি ব যদি বাদান ছাড়িয়ে দেন 3টা অক্ষরে দিয়ে বানান করলে আপনার হয় হলো বাদান বানের অর্থ বাদান কোনো ডিকশনারিতে নাই। বান থেকে যদি আপনার গ যদি বাদ দেন তা হয় হলো বাদান বন্যা হলো ভয়াবহ কান্না। বন্যা মানে অনেক পানি। ওখান থেকে যদি বাদ দেওয়া যায় তাহলে থাকে দৈন্তেন্য মানে নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, কোনো কিছুই নাই। আইনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিককে। নারাত তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাত তাকবীর। আমি কল এখানে আলেম রয়েছে, কোরআন দিয়ে কোরআনের অর্থ বলতেছি, অর্থ করে করে ছাড়িয়ে দিচ্ছি। এই অর্থটা কোন জায়গা বলছি সে হাদিসটাগুলো আমার কাছে রয়েছে, প্রমাণ চালিয়ে দেবো। কম করে হলেও এই হাদিসটার দাম 12,000 টাকা। এই যে 2 তলার উপরে তাফসীর রয়েছে, নিয়ে এসেন 12 খণ্ড নিয়ে এসে দেখেন যে আমার কথার সাথে এই তাফসীরে মিল আছে নাকি। এই তাফসীর দিয়ে আমি পড়ে ওয়াজ করতেছি। সুবহানাল্লাহ, এটা যেরকম আমার ভাইরা আমার ছন্দ যদি হয় তাফসীরটা তাড়াতাড়ি নিয়ে আসবেন। এখনই তো বুঝবেন না, ওখানে আরবি লেখা আছে, তারপরে বাংলায় তর্জমা করা আছে, তাহলে আপনি বুঝবেন যে আমি কোথা থেকে আলোচনা করতেছি। সুবহানাল্লাহ, এটা যেরকম। তাহলে আল্লাহ বললেন আল্লাহ দ্বিতীয়। সুবহানাল্লাহ কোন। তারপরে বলা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ হলো সমাদ। আল্লাহ কোনো মাটির তৈরি না, আল্লাহ হলো আপনার মাটির তৈরি না। আল্লাহ বললেন বন্ধু তুমি বলে দাও আমি যে আল্লাহ মাটির তৈরি না। তোমাদেরও ভগবান হলো মাটির তৈরি, তোমাদেরও ভগবান হলো পাথরের তৈরি, তোমাদেরও ভগবান হলো কাঠের তৈরি, তোমাদেরও ভগবান হলো আপনার রূপর তৈরি। আর আমার আল্লাহ সমাদ। আল্লাহ কোনো জিনিসের তৈরি না, আল্লাহ কেউ বাদান কেউ তৈরি করে নাই। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহকে কেউ বাদান তৈরি করে নাই। আমার আল্লাহ এই কোরআনের দাওয়াত যখন মানুষের কাছে বাদান দিতে লাগলেন, এই মানুষেরা কিছু কিছু মানুষ বাদান আপনার কোরআনের কথা শুনে কলমা পড়ে বাদান মুসলমান হয়ে গেল। এটা নিচে নামা মার হবার একটু জোরে কর। খুব কি খারাপ লাগতেছে নাকি? একটু পরে আপনাদের ভালো লাগবে না। আমার ভাইরা আমার, এ কোরআন তুমি এখন চলে যাও। হ্যাঁ চলে যাও, এখান বাসায় যাও। ওকিলে আমার ওয়াশ করে জুট হচ্ছে না, ধীরে ধীরে চলে যাও। নাতি তো যা হোক, আল্লাহ যেন ওকে আলেম বানায়। জোরকন আমিন, জোরকন আমিন। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের ব্যাম্মাতের ভালো করে লক্ষ্য করে শুনুন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি আপনার ফজরের নামাজ পড়িয়ে গোয়াল ঘরে যা দেখে বাদান উটনি নাই। 200টা উটনি ছিলেন, 200 উটনির মধ্যে একটা উটনি বাদান হারিয়ে গেছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আপনার ওই উটনিটা বাদান খোঁজার জন্য বাদান বের হয়ে গেলেন। এই উটনিটা খুঁজতে 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 বাদান অনেক দূরে বাদান চলে গেলেন। আপনার হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেলেন, হযরত ওসমান হযরত ওমরকে দেখে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি একা একা মাঠের মধ্যে দিয়ে ঘোরাফেরা করতেছেন, কি করতেছেন? হযরতে ওমর
বললেন ভাই ওসমান, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের উটনিটা হারিয়ে গেছে, এই উটনিটা খোঁজাখুঁজির জন্য আমি বের হচ্ছি। এবার হযরত ওসমান বললেন ভাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি একটু ভালো করে শুনুন, আপনার এই যে উটনিটা হারিয়ে গেছে, এই উটনিটা খোঁজাখুঁজি করবার জন্য আপনার অনেক চাকর আছে, অনেক লোকজন রয়েছে, তারাই খুঁজবে। আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনাকে এই উটটা খুঁজতে যাবেন, প্রয়োজন হলে আপনি আমার বাড়িতে রেস্ট নেন, আর আমি উটনিটাকে খুঁজে আনবো। সিল্লাকান আল্লাহু আকবার। সাকা দিয়ে যাবেন। আচ্ছা কিছু কি বলবেন? অসুস্থ তো, কিছু বলবেন? ওই একটু হ্যাঁ একটু বলে যান। আচ্ছা এই চাচা অসুস্থ মানুষ, চলে যাবে, কিছু কথা বলার পরে আসসালামু আলাইকুম হাজিরানে মজলিস। আলমদের বোন ওদের আমাকে এলাকাবাসী সম্মান করে সম্মানিত আসনে বসাইছে, আমাকে সভাপতি বানিয়েছে। আপনি আলমদের, আমি অসুস্থ অবস্থায় যতক্ষণ পারলাম আপনাদের সাথে সহযোগিতা করলাম। হ্যাঁ, তো আপনারা ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি এখন একটু বিদায় নিতে চাইতেছি। হ্যাঁ, দোয়া করে চাচা জন্য দোয়া করবেন। যা হোক চাচা মুরব্বী মানুষ অসুস্থ, না বেশ ভালো লাগতেছে কিন্তু। আচ্ছা অসুস্থ মানুষ, ওনাকে আমরা বিদায় দিলাম। ওনার অসুস্থ মানুষ চলে যাক, জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, ওয়াস্ত বাড়ি পর্যন্ত যাবে আজকে। হ্যাঁ আমার ভাইয়ের আমার উটনিটা যখন হারিয়ে গেলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি কেন, আপনি হলো মদিনার প্রেসিডেন্ট, আপনি কেন উটনি খোঁজার জন্য আসছেন? অনেক চাকর আছে, অনেক গোলাম আছে, প্রয়োজন হলে আমি খুঁজবো। হযরত ওমর বলল ভাই ওসমান উটনি হারিয়ে গেছে রাষ্ট্র কোষাগার থেকে, এর জন্য আল্লাহর কাছে আমার কিন্তু জবাবদিহিতা করতে হবে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার হযরত ওসমান যখন এই কথা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এ ভাই ওসমান, তুমি যদি সহযোগিতা করতে চাও, তুমি একদিকে যাও উটনিটাকে খোঁজো, আর আমি আর একদিকে উটনিটা খুঁজে আনি। এবার হযরত ওসমান একদিকে বাদান রওনা করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান একদিকে উটনিটা খোঁজার জন্য বাদান গেলেন। যাইতে যাইতে অনেক দূর বাদান চলে গেল, মরুভূমি, শুধু বাদান গ্রাম দেখা যায় না, শুধু ধোঁয়া দেখা যায়। কিন্তু পশ্চিম পাশে একটা পাহাড় আছে, আর পূর্ব পাশে বড় একটা মরুভূমি আছে। এই মরুভূমির প্রান্তর দিয়ে, আপনার পাহাড়ের নিচ দিয়ে মরুভূমির পাশ দিয়ে একটা ছোট একটা রাস্তা আছে, একটা রাস্তার পাশ দিয়ে একটা যুবতী মহিলা, আপনার 18 বছর যুবতী মহিলা, এই মেয়েটা হেলে দুলে হেঁটে যাচ্ছে। হযরত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আল্লাহ, আমার রাষ্ট্রে একটা যুবতী মহিলা, এখানে গ্রামগঞ্জ দেখা যায় না, একটা পাহাড় আছে, পাহাড়ের ভিতরে শুধু জঙ্গল জঙ্গল আর জঙ্গল, আর মরুভূমির প্রান্তর দিয়ে মেয়েটা হেঁটে যাচ্ছে। হযরত ওমর মেয়েটাকে দেখিয়ে হযরত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর যখন আগা যায়, এবার মেয়েটা হযরত ওমরকে দেখে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ ও রব্বুল আলামিন,
আলামিন। আল্লাহ, আমি এই মরুভূমির প্রান্তর দিয়ে যাচ্ছি, কিন্তু এই জায়গা কোনো গ্রাম পাচ্ছি না। আল্লাহ, আমি গ্রাম মনে করে সামনের দিকে আগা আসছি, আর এখানে আমি গ্রাম পাই না, এখানে শুধু পাহাড় আর পাহাড়, মরুভূমি। গ্রাম মনে করে আমি বিপদে পড়ে গেছি। আল্লাহ রে, যে যুবকটা আমার দিকে আগা আসছে, আল্লাহ এই যুবকের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। আমার হাতের চুরি আছে, এটা যদি ছিনতাই করে নিয়ে যায় আমার কোনো দুঃখ নাই। গলার মালা আছে, এটাও যদি ছিনতাই করে নিয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই। এরপরে কানের দুল আছে, এটাও যদি ছিনতাই করে নিয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ, চরিত্র নামে সার্টিফিকেট তুমি আমার হেফাজত করো। একটা মানুষের টাকা হারিয়ে গেলে বাদান টাকা পাওয়া যায়, দলিল হারিয়ে গেলে দলিল পাওয়া যাবে, সার্টিফিকেট হারিয়ে গেলে বাদান সার্টিফিকেট হারিয়ে যাবে। কোন যুবক যুবতী যদি চরিত্র নামে সার্টিফিকেট বাদান যদি হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দে কাইতেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লাকন ঠিক কিনে? আজকে আমাদের দেশের যুবক যুবতীর চরিত্র চলে গেছে মোবাইলের ভিতরে। কথা কন।